আসসালামাইকুম শ্রদ্ধার রহমপুর 10 নং ওয়ার্ডের রাইজের স্বার্থে আমাগো মজিবর আলী 2-4 কথা কব। তো আপনারা অল্প মন দিয়ে শুনবেন বলে আশা রাখছি। তো মেম্বার সাহেব তো 2-4 কথা রাইজের হকে কোন। আসসালামু আলাইকুম সম্মানীয় মুরব্বীন সমাজ ও আমার যুবক ভাই বন্ধুরা, হয়তো আপনারা সবাই আমার জন্য যথেষ্ট একটা কষ্ট করছেন। রাত নাই, নিশি নাই, বৃষ্টি নাই, মশার কামড় খাইয়া রাত জায়গা বহুত মানুষে বহুত ধরনের পরিশ্রম কইরা মেলা আইনটা কষ্ট করে আমার জন্যে আমার হয়তো বিপুল বুড়ানোরা জয় করাইছিল। যেহেতু বিপুল বুড়া জয় করাইছিলেন, আমার কর্তব্যটা অ্যাকচুয়ালি আন্নেগো সবের নগে ফার্স্ট টাইম আইনে দেখা করার নাকসাল। আমি খুবই দুঃখিত, আমি দেখা করাই নেই। তার কারণ হলো আমার ইলেকশনে যেদিনকে ভোট গুনতে ডেট দিল 11 তারিখে ভোট গুনলো, হারারা রাইতে এনে হারারা দিন এনে পরের দিন রাইতে 12:30 বাজায় আমারে উনি আর স্লিপ দিছে ওই ভোট কাউন্টিংয়ের অফিসের থেকে। তো যাই হোক, হয়তো আপনারা হয়তো ইতিমধ্যে একদম আমাকে রহমপুর চকাবাসী, গাঁও চকাবাসী, পাথারের প্রত্যেকজন মানুষই জানুন যে এই আমি হয়তো আন্নগো চেষ্টার জন্যে কষ্টর ফলে হয়তো আমি জয় হয়ে আসছি। আন্নাগো সবার জন্য আমি জয় হয়ে আসছি। আমরা যথেষ্ট কষ্ট করছেন, তার জন্য আমি অন্তর থেকে সবের কাছেই অভিনন্দন জানাই, সবেরই কাছেই ধন্যবাদ জ্ঞাপন করলাম। হয়তো আপনারা সবাই আমার নিকে যারা কষ্ট করছেন, আমি হয়তো এই কষ্টের ফলটা বা হয়তো এই কষ্টটা আমি সারা জীবন আপনাকে গোলামি খাইটাও দেওয়ার না। কারণ মানুষের এই কষ্টের ফল এই ভোটের মূল্য কোনো দিন যাবে না। তো কথা হইলো আজকে হয়তো বিশেষ করে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইল কি, এই যে আমাদের সমাজে হয়তো কিছুমান দুর্নীতি আছে। যেমন ধরুন অরুণোদয় বাবদ, ঘর বাবদ অমুকে বলো ফটা মারবো, টেয়া 2000 দেও তোমার ঘরেটা দিননি, অরুণোদয় বানাম টেয়া 500 দেও, অরুণোদয় আসনি দিননি। আপনাদের সবের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা কেরই একটা রেহা কোনো ধরনের কোনো মানুষরে অরুণোদয় আসনি বাবদ, ঘর বাবদ, অমুক এক লেট্রিং দিব, অমুকটা বাবদ দিবেন না। যদি এটা আপনারা দেন তাহলে ওটা আপনাকে নিজের ব্যক্তিগত ব্যাপার হবো। আপনারা হয়তো দিলেন পয়সা, একজনকে দিলেন, আমার কথা কয়ে যে নিল, হে আপনারা কামটা করে দিল না, কিন্তু নামটা খারাপ হবো আমার। গতিকে আপনাকে ব্যক্তির কাছে একটা অনুরোধ করি কি, এই বছরটা আপনারা কেরই দিবেন না, কোনো মানুষের কাছেই দিবেন না। কারণ যদি অরুণোদয় আসুন আপনাকে, ঘর অন্যাগে, বিপিএল অন্যাগে, কেউ রেশন কার্ড অন্যাগে, কিংবা অন্যাগে কোনো হয়তো সরকারি কোনো স্কিম আইসে আপনাকে পাওয়ার নাগে, বিনা স্বার্থে কোনো ধরনের কোনো পয়সা খরচ না করে আপনারা ইনশাল্লাহ পাইবেন আইলে। আর ইনশাল্লাহ আপনাকে আমি দেওয়ার যথেষ্ট চেষ্টা করুন। আর এই যে হয়তো আপনারা জানুন না, আমার এগেনস্টে 4-5টা 3-4টা ক্যান্ডিডেট আসাল হয়তো আমার এগেনস্টে ইলেকশন খেলাইছেন। তাকেও জন্য জানে আমার এগেনস্টে মেলাডি মানুষ আছে, হয়তো তারা কিছুমান কথা উত্থান করছে। যেহেতু আমি বাড়িতে আসছিলাম না, যে এবার হাসমতির বলা মজিবর যে তা ঘুরে জিতিয়ে দিলাম, যে তা বেচা নিছে। কিছুমান কথা আমি কানে শুনছি, কিন্তু এটা কথাই আমার দুঃখ যে আমি 20 লাখ 30 টাকা আমার অফার আছে, 20 লাখ টাকা আমার কিনবো। আমি এই রাইজের জন্য, আন্নাগোর জন্যে টেহার আমি টেহা বিলা কই নেই। আন্নাগো নগে আমি আছি, আজীবন থাকুম। কারণ এটা হলো সবাই শুরু স্টার্ট করছি, ভবিষ্যৎ আরও আছে। হয়তো এবার ওয়ার্ড মেম্বার খেলাইছে, আগামী থেকে জানি কাউন্সিলর খেলাম, বা জেলা পরিষদ দেখলাম, বা এই প্রেসিডেন্ট খেলাম। এটা একটা আশা আছে আমার, কল্পনা। কিন্তু আমি যদি মানুষের কাজ ভালো করি, তে সামনেরা আমার ভোট দিবেন, তে সামনেরা আমার আগবাড়ি নিয়ে যাবেন। গতিকে আমার মেলা মানছে মেলা ধরনের অফার দিছে, আমি কেউর অফার কোনো কিছুই নিয়ে নেই। আর ইনশাআল্লাহ কেউর অফারও আমার লাগবো না। আপনারা যেভাবে আমার জন্য কষ্ট করছেন, এই কষ্টর ফল জানি আমি আপনাকে দেয়ার না, কিন্তু কষ্টর ফলটা কিবা একটা ব্যবস্থা জানি আমি আপনাকে করে দেরি। তার জন্য সবাই দোয়া কামনা করুন জানি। আর এই সমাজের দিকে দুর্নীতিটা মুক্ত করুন জানি। দুর্নীতিটা ফর এক্সাম্পল কইবার গেলে দালাল, এই দালালটা সমাজের দিকে মুক্ত করুন রাখবো। আর দালাল যদি মুক্ত করবার যায়, তাহলে আমাকে পলান নাকবো আবার কেম বাতাও কই। তার মানে 21 তারিখ ডেট দিছে পঞ্চায়েত গঠন করার। এই তারিখে হয়তো জানুন যে পঞ্চায়েতরা কোনো ধরনের কোনো দলীয় ইলেকশন হইল না, পঞ্চায়েতের ইলেকশন 70% ইলেকশন নির্দলীয় হইল। পলান নাকবো কি নিয়ে এই জন্যই, কারণ আমাকে রহমপুরে যদি দালাল আছে, আমাকে রহমপুর চকাবাসী পেয়েছে যদি দালাল আছে, এই দালাল নিয়ে দেখি কি ইলেকশনে যা আগ দিয়ে যাই হারালো না, রেজাল্ট ডিক্লিয়ার হয়ে হারালো না, তার আগ দেয়
অমুক খানা দরবারে তমুক খানা দরবারে, তার মানে এক বাসা অন্য জনের বাসা দরবার আছে, তারা পয়সা নিল নাকি, তারা পয়সা নিলে আবার এরা চান্স পাইব, এরা চান্স পাইলে আবার হইলো কি তার মানে এই যে আমার সমাজ আবার দুর্নীতিটা আরম্ভ বলে এগুলো হইলো কয়েন না কেনা দুর্নীতির একটা গাছ আছে, মেন গাছ, হয়তো যারা বুঝুন তারা ইজিলি বুঝতেছেন। আর আমাকে সমাজ হয়তো আমাকে রহমপুর চকাবাসিতে যে মানুষ আছে এগুলো হইলো সেই গাছের একটা একটা ডাইল, এই ডাইলগুলো যদি আমরা কাটি ডাইল নতুন করে আবার জ্বালাইব, আমাকে কি করার লাগবো, এই দুর্নীতির যারা গাছটা আমরা থাবাজা ধরে ওই হিকট শুদ্ধ উড়িয়ে হেলতাম লাগবো, যদি উড়িয়ারি তাহলে আমাকে সমাজটা না আমাকে সারা অঞ্চল 10টা ওয়ার্ড আছে আমাকে জীবিত, 10টা ওয়ার্ড পেয়েছে দুর্নীতি মুক্ত হবো। গতিকে আপনাকে বেকের কাছে আমার এটাই অনুরোধ রইল, আপনারা হয়তো বেকে আমার লগে মেলা ধরনের মেলা কষ্ট করছো, মেলা ধরনের তার জন্য হয়তো আমি আপনাকে হেমনা কোনো কিছু বুগলে যাই নেই বা 2-4 কথা কয়ে আপনাকে সান্ত্বনা দিবার পারি নাই, আমি অক্ষান তার জন্য সবার কাছে মাপ চাই, আমার মাফ করে দিন যে আপনারা নিজেরই বেড়া বাঁচতে পাইবে। আর মেন কথা হইলো এই যে যারা পেলেমি বেলা বেড়েছে দুর্নীতির কথা, দুর্নীতিটা আপনারা সবাই যদি ওতপ্রোতভাবে লাগুন, দুর্নীতিটা সমাজে থাকবো না, দুর্নীতিটা মুক্তকরণ দেবো লাগুন না বাবর কেমবা তাও কই ওই যে ফর এক্সাম্পল একজন মানুষ আপনার বলে গেল তোমার অন্যদয় বানিয়ে দিন, টাকা 500 দেও, দেন যাইব না, একটা টাকাও দেন যাইব না, জন আমার বুকলে যাইব, অমুকের বুকলে যাবো, তমুকের বুকলে যাবো, এমবা করে যখন 10 জনের বুকলে যাবে, 10 জনের একজন যখন টাকা না দিব তখন এই দালাল আর চান্স পাইব না, এই সমাজ আর দালাল আর পুনরায় আর জন্ম হবো না। গতিকে কথা হইলো আপনারা সবাই সজাগত হইন, সবাই যার যার নিজা নিজা ফ্যামিলি আছে, হয়তো নিজা নিজা ডাইনেস্টির আর মানুষ আছে, ব্যাকের এই মেসেজটা তার তুই সব পৌঁছে দেন, তারাও যাতে কই যে আমরা কোনো দালাল রে কোনো কিছু কোনো ধরনের কোনো পয়সা পাতি কোনো কিছু দিব না, কারণ আমাগো প্রতিনিধি আমরা বানিয়ে দিছি, আমাগো প্রতিনিধি আছে, কী ব্যবস্থা হয় কী আহে হে বুঝবো, এটাই আপনাকে ব্যাকের কাছে অনুরোধ। আর হয়তো ইতিমধ্যে ঈদ আয়া বসে, আপনারা সবাই জানেন বেকের আমার তরফ থেকে আন্তরিকতার ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করলাম। সবাই হয়তো ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে ইনশাআল্লাহ পার করবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন, আমি যাতে হয়তো যারা প্রতিশ্রুতি আপনাকে দিয়েছিলাম যে সমাজটার দিকে দুর্নীতিরা মুক্ত করুন, সমাজটা এমনা করুন অন্য করুন, আমি যাতে করারই আপনাকে সবেরই নিয়ে, আপনাকে সবের দোয়া আশীর্বাদ আমার নগে রাইকে সবের চরণের ধুলে আমার মাথায় নিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ দিলাম, ভুল হইলে মাফ করেন জানি। আসসালামু আলাইকুম। তো ধন্যবাদ মজিবর আলী রে, যে আমাগো ইলেকশনের আগেও কইসাল যে এইবার আমরা পঞ্চায়েতে দুর্নীতি মুক্ত করুম। তো আশা রাখি আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্ট করবেন যে আপনারা কিভাবে এই সমাজকে পরিবর্তন করবেন, এটাই আশা রেখে আজকে আর ভিডিও আমি শেষ করছি।